আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। যদিও ইনজুরি সংক্রান্ত ইস্যুগুলো নিয়ে আমি এখনই কথা বলতে চাই না, আরও দুই দিন অপেক্ষা করতে চাই। তবে তারপর আপনারা নিশ্চয়ই দেখেছেন রবার্ট লেভানডফস্কির হালকা ইনজুরি সংক্রান্ত একটা ইস্যু কিন্তু হয়েছে। সর্বশেষ তার দেশ পোল্যান্ডের জার্সিতে একটা ম্যাচ খেলতে গিয়ে পাউ কুবার্সের ইনজুরি সংক্রান্ত ইস্যু আছে। এর আগে পরে অনেক প্লেয়ারের ক্ষেত্রে একই রকমের সিনারিও আপনারা নিশ্চয়ই কিন্তু দেখেছেন। আমার কাছে মনে হয় আরও একবার বার্সা এমন একটা ইকুয়েশনের মুখে পড়বে যেখানে ওসাসুনার বিপক্ষে এর আগে পোস্টপন্ড হওয়া ম্যাচটা মার্চের 28 তারিখে হবে, তার ঠিক একদিন পরে জিরোনার বিপক্ষে ম্যাচ, তারপরে এপ্রিলের 3 তারিখে আবার কোপা দেল রে সেমিফাইনালের সেকেন্ড লেগ, তারপরে আরও ম্যাচ রয়েছে, চ্যাম্পিয়ন্স লিগের ফিক্সারটাও এগিয়ে আসছে। সব মিলিয়ে আরও একটা কঠিন ফেজ এই ইন্টারন্যাশনাল ব্রেকটা শেষ হওয়ার পরে বার্সেলোনার কাছে এমন প্রায় 15 থেকে 20 দিন আসবে যেখানে বার্সাকে একের পর এক ম্যাচ 4-5টার মতো ম্যাচ খেলে ফেলতে হবে। 5টার মতো ম্যাচ আপনি যখন 15 দিনের মতো সময় নিয়ে খেলেন তখন সেটা খুবই খুবই ক্রিটিক্যাল হয়ে দাঁড়ায়, এবং এটার বিরুদ্ধে অনেকে বলছেন, এমনকি রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি তো একের পর এক বলেই যাচ্ছেন। তবে সেটা যাই হোক, এটা প্রায় প্রত্যেকটা ক্লাবের জন্য কাছাকাছি রকমের সিনারিও। এই সিনারিওটা মেনে নিয়ে সামনে এগোতে হবে। আমার কাছে মনে হয় এরিক গার্সিয়া থেকে শুরু করে এমন প্লেয়াররা যারা কিনা খুব বেশি গেম টাইম পাচ্ছেন না, মাঝখানের এই সময়টাতে বিভিন্ন পজিশনে এই টাইপের প্লেয়াররা আসলে অনেক বেশি করে হেল্প করতে পারেন ফ্লিককে। তবে একই সঙ্গে আমি এই জিনিসটা বলে রাখছি যে এটা ঘুরে ফিরে আরও একটা ইকুয়েশন মেলানোর মতো ব্যাপার, জটিল একটা ইস্যু আরও একবার নির্দ্বিধায় বলা যায়। এরপর আমি দুটো প্রশ্ন আপনাদের উদ্দেশ্যে করতে চাই। একটা হচ্ছে মার্ক আন্দ্রে টের স্টেগান তার ইনজুরিটা কাটিয়ে ফেলে রিকভারি ফেজের একেবারে ফাইনাল রাউন্ডে নাকি পৌঁছে গিয়েছেন, অল্প কয়েকদিনের মধ্যে ফিরতে পারেন, এবং তিনি যদি ফেরেন তাহলে সিজনের শেষ ভাগে তার সার্ভিসটুকু বার্সা কাজে লাগাতে পারবে। এখন টের স্টেগানের প্রতি সম্মান রেখে বলছি, শেজনি যেহেতু দলে একটা নির্ভরযোগ্য জায়গায় চলে গিয়েছেন, আপনার কাছে কি মনে হয় সিজনের শেষ ভাগে এসে মার্ক আন্দ্রে টের স্টেগান ফুললি ফিট থাকলেও তার সার্ভিসটুকু অনেক বেশি করে আসলে বার্সা নেওয়া উচিত? ব্যাপারটা অনেক বেশি ক্রিটিক্যাল হবে। একটা প্লেয়ার, এত সিনিয়র লেভেলের একটা প্লেয়ার যিনি কিনা অধিনায়কের আমব্র্যান্ডও পড়েন কিংবা একেবারে ক্যাপ্টেনদের লিস্টে থাকেন, তাকে বসিয়ে রাখাটা একটা কঠিন ব্যাপার। হান্সি ফ্লিকের সেখানেও একটা কঠিন সিদ্ধান্তের জায়গা আছে। তবে আমি নির্দ্বিধায় বলতে চাই এই মুহূর্তে শেজনিতে ফোকাস করা উচিত, শেজনির উপরে আস্থা রাখা উচিত। খুব একটা বেশি পরিবর্তনের কারণ টের স্টেগানকে আসলে শেষের দিকে এসে গুরুত্ব দেওয়ার কারণ খুব একটা বেশি আমি দেখছি না, একেবারে ফুটবলীয় কারণে দেখছি না। আরও একটা প্রশ্ন, সেটা হচ্ছে লুইস ডিয়াজ অতি সম্প্রতি ক্লিয়ার কাটভাবে একটা ইন্ডিকেশন দেখিয়েছেন যদি বার্সা চায় তাহলে এই প্লেয়ারটা বার্সাতে মুভ করতে পারেন, এবং এ সিজনের পরে তিনি এই অপশনটা চেক করে দেখবেন। তার মানে এটা নয় যে লুইস ডিয়াজ এখন থেকে অনেক বেশি করে আগ্রহ দেখাচ্ছেন বা একেবারে গ্রিন সিগন্যালের জন্য অপেক্ষা করছেন। তবে ডিয়াজ একটা লম্বা সময় ধরে বার্সাতে খেলতে চেয়েছেন, ছোটবেলার একটা স্বপ্ন বলা চলে। সেক্ষেত্রে লুইস ডিয়াজ অপশানটা বার্সেলোনার ভবিষ্যতে আসলে চেক করে দেখতে পারে। তবে সেটার জন্য যথেষ্ট রিসোর্স, যথেষ্ট আসলে অর্থনৈতিক ব্যাপারগুলো বার্সার ফেভারে থাকবে কিনা সেটা একটা আলোচনার বিষয়। তবে এটা ভাবতে ভালো লাগে যে লুইস ডিয়াজের মতো প্লেয়াররা এর আগে লেভানডফস্কি থেকে শুরু করে অনেক প্লেয়াররা কিন্তু ইন্ডিকেশন দেখিয়েছেন যে তারা বার্সাতে আসতে চান। বার্সার ওভারঅল ফর্ম, ওভারঅল নাম বিবেচনা করে তারা কিন্তু এখনও গুরুত্ব দিচ্ছেন। লেফট উইংয়ে বার্সার ভবিষ্যতে একটা অপশান আসলে লাগবে। এই সিজনে আমরা লেফট উইঙ্গারে সেভাবে অপশান না রেখে খেলেছি, যদিও অন্যান্য পজিশনে আসলে প্লেয়ার নেওয়ার দরকার আছে এবং সেটা নিয়ে আপনারা তর্ক করতে পারেন। তবে আমার কাছে মনে হয় লেফট উইংয়ে যদি বাজেটের মধ্যে বার্সা একটা প্রোফাইল খুঁজে পায় যেখানে আসলে অর্থনৈতিক ব্যাপারগুলোতে খুব একটা বেশি সমস্যা হবে না, তাহলে বার্সার সে জায়গাটাতে যাওয়া উচিত। তাই লুইস ডিয়াজ থেকে শুরু করে লেফট উইংয়ে একটা অপশান, একটা আভাস এখনই দেখা যাচ্ছে। এখন থেকে কিছুটা হলেও কিন্তু সেটার দিকে ফোকাস করা উচিত। তবে সেটা যাই হোক, হান্সি ফ্লিকের উপর আরও একবার তাকিয়ে থাকবো ইন্টারন্যাশনাল ব্রেক শেষে আরও একবার খুবই ঠাসা সূচির মধ্যে কিভাবে তিনি দলটাকে রোটেট করতে পারেন। ধন্যবাদ সবাইকে।